you were so right. I'm finally believing that I am a gainer. আরে what happened বলবা তো? শোনো, আজকে আমি একটা ফিল্মের অফার পাইছি। অভিনেতা হইতেছে শশী কাপুর প্লেন ক্র্যাশে মরে গেছে ওই সিনেমায়। এইখানে কিন্তু আদনান চৌধুরী মরে নাই, সে কিন্তু পিস্তল লোড করে আপনাকে খুঁজে বেড়াইতেছে। এত হাসেন না তো আপনি, মিষ্টি হয়েছেন না? হ্যাঁ, ওই যে ভাগ্যকুল মিষ্টির দোকান। বেশি এরকম মিষ্টি করে হাসবা, পরে দেখবা যে নাস্তার বদলে তোমাকে কোন দিন আমি টুক করে খেয়ে ফেলছি। Perfect. Very good presentation. No. Thank you, ভাই। তোমার এই ছবির নাম ঠিক করেছো দ্য লুজার। জি ভাই। দ্য লুজার ছবিতে তুমি প্রধান অভিনয় শিল্পী হিসেবে কাজ করতে যাচ্ছ আমার ছোট বোন তানিয়াকে। আমি সেই রকমই ভেবে রাখছি ভাই। দেখো, আমি তোমাকে যতটুকু বুদ্ধিমান ভেবেছিলাম তুমি তো তার চেয়ে বেশি বুদ্ধিমান। একদম পারফেক্ট কাস্টিং, দারুণ। আমার কিছু বলবার নেই, কারণ তানিয়ার চাইতে লুজার এই পৃথিবীতে আর কে আছে। ওর তো মানে কোনো কিছুই করতে হবে না, অ্যাক্টিং ট্যাক্টিং কিছু করা লাগবে না, শুধু ক্যামেরার সামনে দাঁড়ালেই হবে। আমিও প্রথম দেখার পর আমিও তাই ভাবছি ভাই। হ্যাঁ, তো তুমি প্রোডিউসার ফিক্স করেছো? না, এখনো ফিক্স করি নাই, তবে ট্রাই করতেছি আর কি। কিরকম ট্রাই? এই যে ফিল্মের পাওয়ার প্রেজেন্টেশন নিয়ে বিভিন্ন কোম্পানিতে যাইতেছি, কোম্পানিতে যে মানে কোনো প্রোডাক্ট প্লেস করা যায় নাকি, তার বিনিময়ে কত টাকা দিবে, তারপরে টাইটেল স্পন্সর, কো স্পন্সর, এইসব আর কি ভাই হাবি যাবি। দেখো সুমন, তুমি তো আমার ছোট ভাইয়ের মতো, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না? জি ভাই। বি স্পেসিফিক। তোমার কাজ কি? তুমি তো ক্রিয়েটিভ কাজ। তুমি ছবির স্ক্রিপ্ট লিখবে, ডিরেকশন করবে, ছবিটা বানাবে, এডিট হবে, তারপর তুমি প্রডিউসারের কাছে সেটা ডেলিভারি দিয়ে দেবে। এখন ডিস্ট্রিবিউশন চ্যানেল কি হবে, তোমার কো স্পন্সর কারা থাকবে, টাইটেল স্পন্সর কে করবে, এই সমস্ত সব দিকে তুমি যদি বিবেচনা করতে যাও, যেগুলা প্রডিউসারের কাজ, তাহলে তোমার যে মূল কাজ মেকিং, সেটা কি তুমি খুব কনসেন্ট্রেশন দিয়ে করতে পারবে? সেটা আমারও বিশ্বাস ভাইয়া, কিন্তু কি করব বলেন, আমাদের এখানে ফিল্ম ইন্ডাস্ট্রি তো সেরকম ম্যাচিউর হয় নাই। এখানে সব কাজ ডিরেক্টরদের করতে হয়, ধরেন ওই আলপিন থেকে এলিফ্যান্ট পর্যন্ত। এনিওয়ে, তোমার প্রজেকশনে তো বোধহয় দেখলাম যে তোমার ছবির বাজেট 1,20,00,000 টাকা মোট। জি ভাইয়া। তো তুমি কি মনে করছো যে এই টাকাটা তুমি বিভিন্ন কর্পোরেটের কো স্পন্সর বা তোমার প্রোডাক্ট প্লেসমেন্ট এগুলো করে হিউজ অ্যামাউন্ট অফ মানি জোগাড় করতে পারবে? চেষ্টা করতে ক্ষতি কি? আচ্ছা, কতটা না হলেই না? 1,10,00,000 হলে পারবো, তবে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। ওই কলকাতার যেগুলো পার্টগুলো আছে সেটাকে একটু কম্প্রোমাইজ করলে বোধহয় 1,10,00,000 হয়ে যাবে। ধরো মিয়া, প্রথম ছবিতে তুমি কম্প্রোমাইজ করতে শুরু করে দেবে? ধর, এটা হয় নাকি? কম্প্রোমাইজ করতে কার ভালো লাগে বলেন ভাইয়া? ওকে, আমি তোমাকে 50,00,000 টাকার একটা চেক লিখে দিচ্ছি, পুরো টাকাটাই আমি দেবো তোমাকে, 1,20,00,000। হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে, নো কম্প্রোমাইজ। ওকে? সত্যি ভাইয়া?
আচ্ছা, তোমার এই চেকটা আমি কি অ্যাকাউন্ট পেয়ে দেবো নাকি ক্যাশ চেক দেবো? না কে মানে অ্যাকাউন্ট পে চেক দিন না ভাই, ক্যাশ চেক দেন। কারণ ওই যে অ্যাকাউন্ট পে চেক দিলে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢোকার সাথে সাথে ক্রেডিট কার্ড আলাদা তো ডিউস কেটে নিচ্ছে। ও আচ্ছা। আপনাকে যে মানে কি বলবো ভাই, এবার সিম্পলি গ্রেট। মানে আমি না এখনো ভাবতেই পারতেছি না, বুঝছেন? এটা সত্যটা সত্যি ভাইয়া। মানে যদি মানে আমি কোনোদিন যদি আমার সুযোগ আসে ভাইয়া, আপনার আমি ঋণ শোধ করে দেবো ভাইয়া। ঋণ শোধ করার একটা সুযোগ আমি তোমাকে এখনই করে দিচ্ছি। কি ভাইয়া? তুমি নুসরাতের মাথায় ঢুকাইছো যে তুমি তাকে বিয়ে করতে চাও। তুমি এখান থেকে বেরিয়ে সরাসরি নুসরাতের অফিসে যাবে, গিয়ে তার মাথা থেকে এটা বের করবে যে আসলে তুমি তাকে বিয়ে করতে চাও না। এক্ষুনি, রাইট নাও যাও। ভাইয়া রাতে ফোন দিছিলাম তো, ফোন বন্ধ পাইলাম। মন মেজাজ খারাপ ছিল, ফোন বন্ধ করে মদ খাচ্ছিলাম। একবার ভাবছিলাম সরাসরি আপনার বাসায় চলে যাই, পরের বার ভাবলাম এত রাত্রে গেলে আপনি যদি মাইন্ড করেন তাই আর যাইনি। তোমার কি এমন সাংঘাতিক ঘটনা ঘটছে যেটা বলার জন্য আমার বাসা পর্যন্ত চলে যেতে হবে রাতে? ঘটনা তো একটা ঘটছে ভাইয়া, and that's huge. কি সেটা বলো। নুসরাত is pregnant. কেমনে? Yes ভাইয়া, ও যে হাসপাতালে অ্যাডমিটেড হয়েছিল, ওইখানে যে ডাক্তার টেক কেয়ার করছে, আমি সরাসরি তার কাছ থেকে কনফার্ম করছি। ও গুলি খেয়ে গেল হসপিটালে, ডাক্তার তো গুলি বের করবে, প্রেগন্যান্সি টেস্ট করছে কেন? গুলি খেয়ে কোনো পেশেন্ট হাসপাতালে গেলে তার গুলিটা বাইর করার জন্য তো তার অ্যানাস্থেশিয়া দিতে হয়। সো অ্যানাস্থেশিয়ার ধকলটা সে সহ্য করতে পারবে কিনা এই জন্য তো কতগুলো ফিজিবিলিটি টেস্ট করতে হয়, মানে র্যান্ডম কিছু টেস্ট। ওইরকমই একটা টেস্টে আলট্রাসোনোগ্রামে ধরা পড়ছে শি ইজ প্রেগনেন্ট। রিয়েলি হিউজ। নাও গেস এই বাচ্চাটার বাবাকে? আমি না, দ্যাটস ফর শিওর। ভাইয়া বাচ্চাটার বাবা আদনান চৌধুরী। কেমনে কি? ইটস অ্যান ওপেন সিক্রেট। নুসরাত অলওয়েজ আদনান চৌধুরীর সাথে ঘোরাফেরা করে, তাহলে এই বাচ্চার বাবা আর কে হবে উনি ছাড়া? তো সবাই বুঝবে। নাও এই নিউজটাকে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন, দ্যাটস আপ টু ইউ। আর ভাইয়া এত সুন্দর একটা নিউজ দিলাম, এই জন্য আমি কি গিফট পাবো? কি চাও বলো। ভাইয়া মাঝে মাঝে রাত্রে আপনার সাথে আমার খুবই কথা বলতে ইচ্ছা করে, কিন্তু অনেক সময় তো ফোন বন্ধ পাই। তো ফোন বন্ধ পেলে সরাসরি যেন আমি আপনার বাসায় রাতে চলে যেতে পারি, সেই অনুমতিটা। দেখো সুমন, এই যে দেখো, আমি আদনান চৌধুরী, একজন স্মার্ট, ইন্টেলিজেন্ট অ্যান্ড ভেরি কনফিডেন্ট ওয়ান, কিন্তু আমার মধ্যেও গোপন একটা ব্যথা আছে, সেটা বাইরে থেকে তোমরা কেউ দেখতে পারো না। ইউ সি, মাই ওয়াইফ ইমা, ওর ফিজিক্যালি কিছু ডিফিকাল্টিজ আছে। ওর ওভারিটা ফেলে দিতে হয়েছে, সো আই ক্যানট হ্যাভ এ বেবি উইথ হার, বাট আই ওয়ান্ট টু বি এ ফাদার। আমি একজন বাবা হতে চাই। আমার তো কত স্বপ্ন,
আমার ছোট্ট একটা বাচ্চা মেয়ে থাকবে। মেয়েটা তার ছোট ছোট আঙ্গুল দিয়ে আমার এই হাতটা জড়িয়ে ধরে রাখবে। আমরা একসঙ্গে রাস্তায় হাঁটতে বেরোবো। হাঁটতে হাঁটতে ওর পা ব্যথা করবে, তখন ও আর হাঁটতে চাইবে না। আমি তখন তাকে আমার কাঁধে তুলে নেব, ও খিলখিল করে হেসে উঠবে। তারপর ও রাস্তার পাশে বেলুন আলা দেখে বেলুন কিনতে চাইবে, আমি বেলুন কিনে দেব। আইসক্রিম খাওয়ার জন্যে ও বিকট স্বরে কান্না শুরু করে দেবে। বাট তুমি যদি নুসরাতকে বিয়ে করো আর ওর বাচ্চাটাকে যদি তুমি নিজের করে নাও, তাহলে তো আমি আর বাচ্চাটা পাবো না। আমার তো তাহলে আর বাবা হওয়া হয়ে উঠবে না। এটা কি ভালো হয় ভাইয়া, তুমি বলো? ভাইয়া আপনি আমার সঙ্গে অনেক খোলামেলা কথা বললেন। আচ্ছা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে কিছু কথা বলতে চাই। গো অ্যাহেড। আচ্ছা, বাচ্চাটা তো আপনার, আপনি নুসরাতকে বিয়ে করেন না, তাহলে তো আমাকে বিয়ে করতে হয় না। ইমাকে ডিভোর্স করে নুসরাতকে বিয়ে করা ভার্চুয়ালি ইম্পসিবল ফর মি। এতে আমার এতদিনের যে গুডউইল আছে সেটা নষ্ট হয়ে যাবে। তার সাথে কি এটাই ভালো না যে নুসরাত সুইজারল্যান্ডে গিয়ে বাচ্চাটা জন্ম দিক, তারপর দেশে ফিরে এলে ওই বাচ্চাটাকে আমরা অ্যাডাপ্ট করব, কিন্তু বিষয়টা গোপন থাকবে। গুডউইল রাখবেন, আবার বাচ্চার বাবাও হবেন, সব কিছু তো একসাথে হয় না ভাইয়া। কোনো কোনো ক্ষেত্রে মাঝে মাঝে স্যাক্রিফাইসও করতে হয়। আচ্ছা ভাইয়া, একবার ভাবছেন নুসরাতের কথা? একটু ভাবেন না। নুসরাত তিলে তিলে করে 10 মাসে একটা বাচ্চা ধারণ করল, তারপর কি হইল? বাচ্চাটার জন্ম হইল। জন্ম হওয়ার সাথে সাথে সত্য বিক্রি হয়ে গেল, নুসরাতের কাছ থেকে বাচ্চা আপনার বউয়ের কাছে গেল। ভাইয়া, নুসরাত কি শুধুমাত্রই বাচ্চা ধারণ করার একটা পাত্র? নুসরাতকে প্লিজ এরকম অসম্মান করবেন না। You are emotionally correct, not technically. তুমি যে নুসরাতকে বিয়ে করে ওর বাচ্চার বাবা হতে চাইছো, তুমি কি নুসরাতকে ভালোবাসো? না। তাহলে? আমি ওকে রেসপেক্ট করি, আমি চাই না তার কোনো অসম্মান হোক, এই কারণে ওকে বিয়ে করতে চাই। ওকে, গুড। নুসরাতের সাথে আমার সম্পর্কটা তো তুমি জানো। আমাদের মধ্যে কিসের সম্পর্ক? নুসরাতের সাথে কি আমার প্রেমের সম্পর্ক? নো, সম্পর্কটা হচ্ছে কম্প্রোমাইজের। নুসরাত আমার সাথে কম্প্রোমাইজ করেছে, করে করে আমার সাথে বিভিন্ন জায়গায় ট্যুরে গেছে, বিনিময়ে কাজ পেয়েছে। ওর সাথে আমার কখনোই প্রেমের সম্পর্ক ছিল না, এটা তুমি খুব ভালো করে জানো। আমি কেন? এই চেয়ারটাতে যদু মধু রাম শ্যাম যেই বসতো, তার সাথে নুসরাতের এরকম একটা কম্প্রোমাইজের সম্পর্ক হতো, আর বাচ্চাটা হচ্ছে এই কম্প্রোমাইজের ফসল। এখন একটু বিষয়গুলো রিলেট করার চেষ্টা করো সুমন ভাইয়া। করছো রিলেট? এখনো কি ওর প্রতি তোমার একই রেসপেক্ট থেকে যাচ্ছে?
এটা হতে পারে না। হ্যাঁ, তোমার মধ্যে এক ধরনের নেশা কাজ করছে, মানে নিজেকে মহান ভাবার একটা নেশা, নিজেকে মহান দেখাবার একটা নেশা, খুব ভয়ঙ্কর, খুবই বাজে নেশা। এই নেশা করতে 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 এক সময় তোমার হুট করে নেশা থেকে তুমি বেরিয়ে আসবে, তখন আর নেশাটা তোমার থাকবে না। তখন নুসরাতকে দেখলে তোমার গাটা ঘিনঘিন ঘিনঘিন করতে শুরু করে দেবে, আর ওর বাচ্চাটাকেও তোমার নিজের বাচ্চা বলে মনে হবে না। I think I have made the point clear to you, crystal clear. রাজীব ভাই, আপনি যে আমার উপরে রাগ করে নাই, আপনার রাগটা পড়ে গেছে, আমি খুব খুশি হয়েছি ভাই। থ্যাংক ইউ সো মাচ, আপনি নিজে আমাকে ডেকে পাঠিয়েছেন। একটা পরামর্শ করতে আপনারা ডাকলাম। তাই নাকি ভাই? বলেন কি পরামর্শ? একটা আশার আলো দেখা যাচ্ছে। সিরিয়াসলি? একটা নিউজ আছে। কি নিউজ ভাই? বিগ নিউজ। ওয়াও, নিউজটা কি বলেন? মনে করেন 9/11-এর টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল না, ওইটা একটা বিগ নিউজ হয়েছিল। সেরকমই একটা বিগ নিউজ। কি নিউজটা কি সেটা তো বলেন ভাই। আপনার বড় ভাই আদনান চৌধুরী বাবা হতে যাচ্ছে। হ্যাঁ, এটা কেমন সম্ভব রাজীব ভাই? আমি যতদূর জানি যে ভাবি তো ভাবির ওভারিটা কেটে ফেলে দিছে, উনি আর কখনোই মা হইতে পারবে না, তাইলে এটা কেমনে কি? আরে ভাই, এই দেশে কি মেয়ে মানুষ বলতে শুধু আপনার ভাবি, আর কোনো মেয়ে মানুষ নাই? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি বলতে চাইতেছেন অন্য কোনো মেয়ে বড় ভাই আর বাচ্চা ক্যারি করতেছে? হ্যাঁ। কে সে ভাই? আন্দাজ করেন দেখি। রাজীব ভাই প্লিজ, আমি আমার মাথা সব প্যাঁচ খেয়ে যেতেছে, আমি এখন কোনো কিছু আন্দাজ করার মতো অবস্থায় নেই, একটু ছাইরা কাশেন না ভাই প্লিজ। কে মানুষটা? কে? নুসরাত। হোয়াট? ও মাই গড ভাই, ফাইজলামি না, আর ইউ শিওর? শোনেন, নুসরাত যে ডাক্তারকে দেখায়, দীপা সেই ডাক্তারের সাথে দেখা করছে এবং ডাক্তার নিজের মুখে বলছে নুসরাত প্রেগন্যান্ট। আরে কি হলো? বসে আছো কেন? যাও, সিনেমা বানাবে, প্রিপারেশন নাও, পিপিএম করো, আর কি কি প্রি প্রোডাকশন করতে হয় আর কি কি করতে হয় করো, সব শেষ করো। আর কলকাতায় কোথায় কোথায় শুটিং করতে হবে, কি করতে হবে, তার জন্য যদি আমাদের গভর্নমেন্টের কোনো পারমিশন লাগে, কোথায় কোথায় যেতে হবে আমাকে বলবে, আমি হেল্প করবো, নো টেনশন। যাও। সরি ভাইয়া, টাকাটা নিতে পারতেছি না।